সিন্স এবং ফরের অসাধারণ একটি রুলের মাধ্যমে প্রশ্ন সলভ করব। শিক্ষার্থী খেয়াল করতে হবে, সিন্স হচ্ছে, সিন্সের পরে আমরা ব্যবহার করব স্টার্টিং অফ টাইম। কি ব্যবহার করব? স্টার্টিং অফ টাইম। সিন্সের পরে ব্যবহার করব স্টার্টিং অফ টাইম, মানে কি শুরুর সময়, কোন সময়টা শুরু হয়েছে। যেমন আমাদের সকালের ল্যাবটা শুরু হয় 9টা, এই যে 9টায় শুরু যখন হবে তখন কিন্তু স্টার্টিং অফ টাইম, দ্যাট মিনস আমরা সিন্স ব্যবহার করব। তাহলে ফর কখন ব্যবহার করব খেয়াল করতে হবে, ফর ব্যবহার করব ডিউরেশন অফ টাইম। ফর ব্যবহার করব ডিউরেশন অফ টাইম। ডিউরেশন অফ টাইম হচ্ছে কত সময় ধরে কাজটি হয়েছে, সেটা হচ্ছে ডিউরেশন। যেমন আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি প্রাইমারি স্কুলে কতদিন পড়েছেন, বলবেন 5 বছর, এটা ডিউরেশন। আপনাকে যদি বলি প্রাইমারি স্কুলে যাওয়া শুরু করছেন কত সালে, বলবেন 2007, কেউ 8, কেউ 5, কেউ 9, কিছু একটা তো বলবেন, ওইটা হচ্ছে স্টার্ট। যেমন আমি যদি বলি হি লিভড, আমি যদি বলি হি লিভড, হি হ্যাজ লিভড, সে বসবাস করে ইন ঢাকা, ঢাকাতে বসবাস করে বা ঢাকাতে থাকে ড্যাশ 2015, 2015 সাল। এই যে 2015 সাল, এটা ডিউরেশন না, কখন থেকে শুরু সেই সালটা লেখা আছে, তাহলে কি ব্যবহার করতে হবে? সিন্স ব্যবহার করতে হবে। কিন্তু আমি যদি বলি হি হ্যাজ লিভড, সে থাকে ইন ঢাকা, ঢাকাতে থাকে কয় বছর, লিখলাম 5 বছর, 5 ইয়ার্স। খেয়াল করেন, এইবার কিন্তু ডিউরেশনটা বলেছি, ডিউরেশন বোঝালে তখন ফর ব্যবহার করতে হবে। আরেকটি নিয়ম আছে, সেটা বাংলাদেশে বহুল প্রচলিত, একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে সিন্সটা বসে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। খেয়াল করবেন, একদম নির্দিষ্ট সময় বলে দিয়েছে 2010 সাল থেকে, আর ফরটা বসে অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে, অনির্দিষ্ট। একটু খেয়াল করবেন, এইখানে 5 বছর, কিন্তু কোন 5 বছর এটা নির্দিষ্ট করে আপনাকে বলেনি, অনির্দিষ্ট। কিন্তু অনেকে এটা গুলিয়ে ফেলেন, সহজ মনে রাখার একটা সিস্টেম বলবো, সেটি হচ্ছে সিন্সের আই আছে, একটু খেয়াল করবেন, আই দিয়ে কিন্তু রস্যিকার হয়, রস্যিকার দিয়ে নির্দিষ্ট লেখা যায়। আবার ওতে বাংলায় সংবৃত বিবৃত যারা পড়েছেন, ও এর উচ্চারণ কিন্তু অ এর মতো হয়, তাহলে ও দিয়ে যদি অ এর মতো উচ্চারণ হয়, অ দিয়ে কি লেখা যায়? অনির্দিষ্ট। তাহলে ফর হচ্ছে অনির্দিষ্টের ক্ষেত্রে, সিন্স হচ্ছে নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে। তবে এটার থেকে আমি প্রিফার করব আপনারা এইটা ফলো করবেন, যে সিন্সের পরে শুরুর সময় আর ফরের পরে ডিউরেশন। আর একটু বলি, যেমন আমাদের একটা ক্লাস 2 ঘন্টা ডিউরেশন, তাহলে ডিউরেশনটা 2 ঘন্টা, কিন্তু আমাদের ক্লাসটা শুরু হয় কখন? রাত 8টায়। এটা হচ্ছে স্টার্ট। কথা বুঝাইতে পারছি নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী? খেয়াল করবেন, একটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে এই সিন্স বা ফর থাকলে সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হতে পারে, আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার কখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় আর কখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়? যখন কাজটি অতীতে হয়ে গেছে, ফলাফল বর্তমান, ঠিক আছে? যেন আপনি বলছেন খেয়েছি, এই খেয়েছেন, পেটে খাবার আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পরীক্ষা দিয়েছি, পরীক্ষা দিয়েছেন, এই ফলাফলটা এখনো বিদ্যমান আছে, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কাজ হয়ে গেছে। যেমন আপনি বলছেন আমি এসেছি, এই যে এসেছেন আপনি, এখনো তো আপনি অবস্থান করছেন, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে? কাজটা অতীতে শুরু হয়েছে, এখনো চলমান, আপনি নিজেই সেই কবে জন্মগ্রহণ করেছেন, এখনো চলমান আছেন। খেয়াল করবেন, আপনার পড়াশোনা, সেই ছোট্টবেলায় পড়াশোনা শুরু করেছেন, এখনো চলমান আছে। এই বাংলাদেশের জন্ম, সেই কবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এখনো বাংলাদেশই আছে, সে কেউ অন্য কেউ দখল করে নেয় নাই। সো একটু খেয়াল করতে হবে, কাজটা অতীতে শুরু হয়েছে কিন্তু বর্তমানে এখনো চলমান, এই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করি। একটা প্রশ্ন পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। শুরুটা বৃষ্টি কখন? সকাল থেকে, সিন্স মর্নিং। কিন্তু আমি যদি বলি 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে ডিউরেশন, তাহলে কি বলতে হবে? ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। তাহলে এই যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি এখনো থামে নাই, তাহলে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু সকালে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছে, এখন আশেপাশে পানি ভেজা ভেজা দেখা দিতেছে, সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন, এই প্রশ্নটি রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের এইটিওতে এসেছে। একটু খেয়াল করতে হবে, লেখা আছে ফলোয়ার্স হ্যাভ, এই যে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করেছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করছে ড্যাশ দ্য আর্থ ড্যাশ, এখানে গ্যাপটা এখানে হবে প্রিহিস্ট্রিক, প্রিহিস্ট্রিক প্রাক ঐতিহাসিক। একটু খেয়াল করতে হবে কখন, প্রাগ ঐতিহাসিক থেকে। একটু খেয়াল করতে হবে, ফ্লাওয়ার্স কি বলছে, আমি শুরুতে ফলোয়ার বলে ফেলেছি, দুঃখিত ফর দ্য মিস্টেক। একটু খেয়াল করতে হবে, লেখা আছে ফ্লাওয়ার্স হ্যাভ এক্সিস্ট, ফুল এক্সিস্ট করে কবে থেকে? ইন দ্য আর্থ, পৃথিবীতে এক্সিস্ট করে। ইন দ্য আর্থটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পৃথিবীতে এক্সিস্ট করে কবে থেকে? প্রিহিস্ট্রিক, ওই সেই প্রাগৈতিহাসিক কাল থেকে
ফ্লাওয়ার্স ফুল কিন্তু পৃথিবীতে রয়েছে। তাহলে একটু খেয়াল করতে হবে, ওই যে শুরুর সময় বুঝিয়েছে, তাহলে কি ব্যবহার করব সিন্স। কিন্তু আমি যদি বলি 20 বছর ধরে ফুল আছে, 20 বছর ধরে, যদিও 20 বছর ধরে ফুল আছে না, কিন্তু যদি বলতাম তাহলে কি ব্যবহার করতেন, তাহলে ফর ব্যবহার করতেন। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী প্রশ্ন দেব, শি হ্যাজ বিন লিভিং। এই যে খেয়াল করতে হবে, শি হ্যাজ বিন লিভিং, সে এখানে বসবাস করছে, সেখানে আছে। হেয়ার 2015, কত সাল থেকে, 2015 সাল থেকে শুরু। 2015 বলে নাই 5 বছর 10 বছর 20 বছর ধরে আছে, 2015 সাল থেকে আছে। কি দিতে হবে, কি দিতে হবে, সিন্স দিতে হবে। কি দিতে হবে, সিন্স দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করতে হবে, পরবর্তী প্রশ্ন, জুলিয়া হ্যাজ বিন ইল, জুলিয়া অসুস্থ 3 মান্থস। এইবার বলে দিয়েছে 3 মাস, 3 মাস। ডিউরেশনটা বলে দিয়েছে, এবার কি বলেছে, ডিউরেশন। তাহলে ডিউরেশন যখন বলবে তখন কি ব্যবহার করতে হবে, তখন ব্যবহার করতে হবে ফর। কখন ব্যবহার করতে হবে, ফর। তাহলে সিন্স ফরের সাথে এক্সট্রা একটা বেনিফিট আপনাদেরকে দিয়ে দিই, সেটি হচ্ছে আই শুড অ্যাপ্রিশিয়েট ইট, আমার এটা প্রশংসা করব, আমি এটা প্রশংসা করা উচিত। ইফ ইউ কুড কমপ্লিট দ্য ওয়ার্ক, যদি তুমি কাজটা শেষ করো, দ্য থার্সডে, কোনো সময়ের মধ্যে, কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা, এমন বোঝাইতে আমরা ব্যবহার করব বাই। তাহলে এই যে থার্সডে, বৃহস্পতিবারের মধ্যে তাকে শেষ করলে, সে যদি কাজটা শেষ করতে পারে, তাহলে আমরা প্রশংসা করব। একটু খেয়াল করবেন, মনে রাখবেন যে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা কাজ শেষ করি, তাহলে আমরা কি ব্যবহার করব, বাই। কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা কাজ শেষ করি, আমরা কি ব্যবহার করব, বাই। প্রিয় শিক্ষার্থী, একটা বিষয়কে বা ইংরেজিকে কত সহজে পড়া যায়, আউল ফাউল বিষয়গুলোকে যুক্ত না করে খুব সহজে, সেই বিষয়টি আপনারা পাবেন সব সময় ইউটার্ন জব একাডেমিতে। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই ইউটার্ন জব একাডেমি পেজটি ফলো করবেন। আসসালামু আলাইকুম।